আসসালামু আলাইকুম। আমি তহমেনা তিতু যশোর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই ভিডিওটি আমাদের দ্বিতীয় ভিডিও। এখন আমি প্রায় 10টা বাজে। আমি হাঁস মুরগিরে খেতে দিব। এখন আমি কুড়ো আর ভাত দিয়ে একসঙ্গে মেখে তারপরে আমি হাঁসগুলোকে ছেড়ে দিব। চিলেন হাঁস আর পাতি হাঁসদের খেতে দিব। এদেরকে খাইয়ে দাইয়ে তারপরে আমি পুকুরে নামিয়ে দিব। বাড়ির সাইডে পুকুর তো, সব সময় পুকুরেই থাকে হাঁসগুলো। তারপর আমি মুরগিগুলোকে ছেড়ে দিব। মুরগিগুলোকে ছেড়ে দিয়ে এদেরকে কিন্তু ধান খেতে দেব। এই যে মুরগিগুলো ধান খেতে দিলাম, দিয়ে আমি দেখব কয়টা ডিম পেড়েছে। আসলে 2-3 দিন হলো কোনো ডিম উঠানো হয় না, এজন্য দেখি 5টা ডিম হয়েছে। আমি 4টা ডিম নেব আর একটা ডিম রেখে দিব। একটা ডিম যদি আমি ঝুড়িতে না রাখি তাহলে মুরগি ডিম পাড়তে বসবে না ঝুড়িতে। ডিমগুলো নিয়ে আমি সোজা রান্নার কাছে চলে আসব। এই যে আমি ডিমগুলো একটা সাইডে রেখে দিয়ে তারপরে আমি দুপুরে যে রান্নাগুলো করব সেই সবজিগুলো উঠিয়ে নিব। এখন আমি বেগুন, আলু, টমেটো আর ঝাল, পেঁয়াজ, রসুন এক এক করে সব কিছু নিয়ে নেব এই ঝুড়িটার ভিতরে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়েন। আর কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই যে আমি বিটকপি ভেজে নিছি। এই বিটকপিটা আমার কিন্তু একটা পছন্দের তরকারি। এখন বিটকপিটা নামিয়ে নিব, নিয়ে একটা সাইডে রেখে দিব। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। এই যে আমি একটা সাইডে রেখে দিয়ে তারপরে আমি তরকারি কাটতে চলে যাব। এই যে একটু পানি ঢেলে নিয়ে তারপরে প্রথমে আমি ঝাল, পেঁয়াজ, রসুন এক এক করে কেটে নিব। এই যে আমার ঝাল, পেঁয়াজ, রসুনও কেটে নেওয়া হয়ে গেছে। আর বেগুনগুলো কিন্তু আমি চাকা চাকা করে কুটেছি। বেগুন, আলু, টমেটো সব কিছুই একভাবেই আমি চাকা চাকা করে কুটে নিয়েছি, যাতে আমি ভেজে নিয়ে তাই কিন্তু আমি রান্না করব। তারপরে এই যে দেখুন আমি একটা ডিম চামচের উপর দিয়ে তারপরে তেলে ছেড়ে দিলাম, কারণ ডিমটা যাতে আমার ছড়িয়ে না যায়। এই ডিম কিন্তু আমি বেগুন, আলু, টমেটো, কুমড়োর বড়ি দিয়ে রান্না করব। এখন আমি ডিমটা দিয়ে তার উপরে একটু লবণ ছড়িয়ে দেব, দিয়ে এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়ে উঠিয়ে নিব। আসলে এইভাবে ডিম পোস্ট করে বেগুন দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে আমি বেগুনগুলো কিন্তু হালকা করে ভেজে নিব, মেলা ভেজে নিব না। বেগুনগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপরে যে কুমড়োর বড়িটা দিয়ে নিব। দিয়ে কুমড়োর বড়িটাও কিন্তু আমি হালকা করেই ভেজে নিব, মেলা লালচে লালচে করব না, অল্প অল্প লাল লাল হয়েছে দেখুন।
তারপর আরেকটু তেল দিয়ে আমি কড়াইয়ের ভিতরে আলুগুলো ভেজে নিব। এই যে আমি এক এক করে সব আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। তারপর এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। তারপরে আমি আবার কিন্তু কড়াইতে একটু তেল দিয়ে দিব। দিয়ে আমি এখানে গোটা গরম মশলা, দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে এই যে এখানে পেঁয়াজ কুচি, ঝাল কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর ঝালটা হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজ আর ঝাল দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মশলাটা দিব না, হালকা করে ভেজে নিব। তারপরে আমি কিন্তু একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এর ভিতরে কিন্তু আমি বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। আসলে মশলাটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে। তারপরে আমি হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর বাটা মশলার ভিতরে দিয়েছি জিরে, রসুন, আদা, এগুলো কিন্তু বেটে নিয়ে তারপরে দিয়েছি। তারপরে আমি আলু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল পানি দিয়ে দিব। ঝোল পানিটা দিয়ে ঢেকে দিব, কিন্তু যত সময় পানিতে বলক না আসবে তত সময় আমি চাপা দিয়ে রেখে দিব। এই যে চাপাটা খুলে দেখুন আমার পানিটা কিন্তু ফুটে গেছে। এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে তারপরে আমি বেগুন দিয়ে দিব। এই যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম এক এক করে। তারপরে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো কিন্তু বেগুনের মতো করে গোল গোল করে কেটে নিয়েছি। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে কুমড়োর বড়িটা দিয়ে দিব। এই যে দেখুন কুমড়োর বড়িটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। তারপরে আমি ডিম দিয়ে দিব। এখানে আমি যে ডিমগুলো পোস্ট করে রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে দিব। দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিব। এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই যে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে আমার ফাইনাল লুক তরকারির। তারপরে দুপুরে গোসল করে নামাজ পড়ে তারপরেই কিন্তু খেতে চলে আসলাম মেয়ে আর আমি। ছেলেটা স্কুল করে কোচিং শেষ করে তারপরে বাসায় আসবে সেই 3:30 4টা বেজে যাবে। আর ওর আব্বু কিন্তু বাইরেই খায়। এখন মা মেয়ে খেয়ে নেব। প্রথমে কিন্তু আমার রুবাইয়াকে দিয়ে দিব। আমার মেয়েটার নাম রুবাইয়া। ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমার প্লেটটাকেও আমি সাজিয়ে নিব। খেতে খেতে একটা কথা বলে যাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই শুভ কামনা নিয়ে আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।